বাংলাদেশের সরকারের প্রতি অনুরোধ জানিয়ে যে ধর্ষকদের উপযুক্ত শাস্তি, ইসলামী শরিয়ার শাস্তি বাস্তবায়ন করে তাহলে আল্লাহর বিধান অনুযায়ী তার শাস্তি প্রয়োগ করতে হবে। খোলা মাঠে হাজার মানুষের সামনে ইট পাথর পাটকেল নিক্ষেপ করতে করতে তাকে হত্যা করতে হবে। একদিনে দেশ ধর্ষক মুক্ত হয়ে যাবে। যারা নারীবাদী তারা হচ্ছে শিয়ালের লেজ কাটার মতো। একজন শিয়ালের যেমন লেজ কেটে গেছে, সে চায় আরো শিয়ালের লেজ কাটুক, এই জন্য তাকে ভুল পথে ডাকে। তো একজন নারীবাদীর যখন মান সম্মান ইজ্জত কিছুই নাই, যে মান সম্মান ইজ্জত একজন মুসলিম নারী ভোগ করে, আজকে যদি মিছিল করার অনুমতি দেওয়া হয় যে সমস্ত মুসলিম নারী ঘরে আছে পর্দার সাথে এবং স্বামীর সাথে সুখে আছে, তারা রাস্তায় নামুক, তো রাস্তায় জায়গা দেওয়া যাবে না। তো যে নারীবাদী, যার ঘর সংসার থেকে সুখ ছিন্ন হয়ে গেছে, ইজ্জত আবরু নষ্ট হয়ে গেছে, সে ওই পর্দাশীলা মাকে চায় সেও তার রাস্তায় আসুক, তারও লেজ কেটে যাক। আমি তাদেরকে বলতে চাই, আপনার নিয়ম অনুযায়ী যদি আপনার হাতে দেশ দিয়ে দিই, আপনি ধর্ষণ বন্ধ করতে পারবেন না, পারবেন না। এই নিয়মে আমি আগেই বলেছি, মানুষের নিয়মে সম্ভব নয়। মানুষ তো মাত্র 60 বছরের জীবন পায়, কতটুকু আর অভিজ্ঞতা হয়, কোন নিয়মে পৃথিবী চালালে ভালো চলবে এটা মানুষ বুঝতে পারে না, এটা মানুষ অনুভব করতে পারে না। আপনি পারবেন না আপনার রাস্তায় ধর্ষণ বন্ধ করতে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ম যদি বাস্তবায়ন করা হয়, একদিনে বাংলাদেশ ধর্ষক মুক্ত হয়ে যাবে। ধর্ষণ বন্ধের একমাত্র উপায় ইসলামী শরিয়ার বিধিবিধানের বাস্তবায়ন। এখানে একটা বিষয় আমাদের মনে রাখতে হবে, মাদ্রাসার ছাত্ররাও যারা একটু বুঝতে শিখেছে তাদেরকেও বুঝতে হবে যে মানুষের বয়স মাত্র 60 বছর। এই 60 বছরে কোন নিয়ম কানুন বাস্তবায়ন করলে মানুষের জীবন ভালো চলবে, মানুষের সমাজে শান্তি থাকবে, মানুষের দেশে এবং পৃথিবীতে নিরাপত্তা থাকবে, এটা মানুষ নিজে থেকে সিদ্ধান্ত নিতে পারে না। 60 বছরের বয়সে মানুষের বুদ্ধি হয়, পরিপূর্ণ বুদ্ধি হয় আল্লাহর নিয়ম অনুযায়ী 40 বছর বয়সে। এই জন্য 40 বছরের পূর্বে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীদেরকে নবুয়ত দিয়ে থাকেন না, কেননা 40 বছরের আগে মানুষের বিবেক পরিপূর্ণ হয় না। তো বিবেক পরিপূর্ণ হতেই লাগে 40 বছর, বাঁচে 60 বছর। তাহলে এই 20 বছরে সে কিভাবে সিদ্ধান্ত নিবে যে কোন নিয়ম কানুন, কোন জীবন বিধান পৃথিবীতে বাস্তবায়ন করলে পৃথিবী ভালো চলবে। 1971 থেকে নিয়ে আজ পর্যন্ত মাত্র 40 বছরে 14-15 বার সংবিধান পরিবর্তন করা হয়েছে। কেন? একবার একটা বাস্তবায়ন করার 2-3 বছর পর মনে হয় না এটা দিয়ে বাংলাদেশ চলতেছে না, তখন আর একটা নিয়ে আসতে হয়, না এটা দিয়ে চলতেছে না, তখন আর একটা নিয়ে আসতে হয়। এইভাবে যখন এক প্রজন্মের বয়স পার হয়ে যায়, তখন আর এক প্রজন্ম আসে, তারাও তখন ভাবে যে আচ্ছা পৃথিবী কিভাবে পরিচালনা করা যায়, কিভাবে পৃথিবীতে শান্তি আনা যায়। তখন তারাও নতুন নতুন নিয়ম নিয়ে আসে এবং সেগুলোর উপর পরীক্ষা চালাতে চালাতে সেও দুনিয়া থেকে চলে যায়। এই জন্য পৃথিবীর মানুষের পক্ষে সম্ভব নয় কোশ্চিন কালেও যে তারা এমন কোন নিয়ম কানুন বিধান বাস্তবায়ন করবে যা দিয়ে পৃথিবীতে শান্তি ফিরে আসবে। হ্যাঁ, যদি তারা 700, 1000, 1500, 2000 বছর জীবন পেত, তাহলে একটা অভিজ্ঞতা অর্জন হতো যে কোন নিয়ম দিয়ে পৃথিবী শাসন করলে পৃথিবীতে শান্তি বিরাজ করবে। তবুও কেন তারা সফল হতো না? যদি 2000 বছর জীবন পায় মানুষ, কেন সফল হবে না? এই জন্য যে মানুষের অন্তর হিংসায় পরিপূর্ণ, মানুষের অন্তর রাগে পরিপূর্ণ, মানুষের বিবেক আবেগে পরিপূর্ণ। আর যার আবেগ আছে, যার হিংসা আছে, যার রাগ আছে, সে কোশ্চিন কালেও নিরপেক্ষ নিয়ম কানুন বিধান বাস্তবায়ন করতে পারবে না। নিরপেক্ষ বিধান বাস্তবায়ন করার জন্য রাগ, হিংসা, আবেগ থেকে মুক্ত হতে হবে এবং 1000, 2-3 বছরের অভিজ্ঞতা লাগবে। আর এগুলো সবই একমাত্র তারই রয়েছে যিনি মানুষকে নিজে হাতে সৃষ্টি করেছেন। মানুষকে কিভাবে শাসন করলে, কোন নিয়ম কানুন দিয়ে পৃথিবী চালালে পৃথিবীর মানুষ শান্তিতে থাকবে, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চাইতে পৃথিবীর কোনো মানুষ ভালো জানে না, কোনোদিন জানতেও পারবে না। সম্মানিত উপস্থিতি, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের জীবনকে শান্তিময় করার জন্য, বিশেষ করে মানুষের
সমাজ এবং পরিবারকে টিকে থাকার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে নিয়মগুলো দিয়েছেন তার মধ্যে অন্যতম হচ্ছে জেনার অবৈধ সম্পর্কের প্রতিরোধ মূলক সিদ্ধান্ত। কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি অবৈধ সম্পর্কের রাস্তা বন্ধ না করতেন তাহলে পরিবার ধ্বংস হয়ে যেত, আর যদি পরিবার ধ্বংস হয়ে যায় তাহলে সমাজ ধ্বংস হয়ে যাবে। আজ সারা পৃথিবীতে বিশ্বায়ন, অশ্লীলতা, বেহায়াপনার ছায়ালাভে আমেরিকা, চীন, ব্রিটেন সকলের পারিবারিক দুর্গ ভেঙে গেছে। জারদ সন্তান জন্ম হয়েছে, সরকারি বাহিনী উঠিয়ে নিয়ে গিয়ে মেডিকেলে রেখেছে, বাপের পরিচয় নাই, মায়ের পরিচয় নাই। তো যখন বাপ মায়ের পরিচয় নাই তখন পরিবার নাই, আর যখন পরিবার নাই তখন সমাজ নাই। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলাম টিকে থাকার সবচাইতে বড় মাধ্যম হচ্ছে পারিবারিক দুর্গ। পরিবার একটা দুর্গ। আমরা যে জানি যে ইনি আমার পিতা, আমরা যে জানি ইনি আমার মাতা, এই যে পরিবার, মায়ের ভালোবাসা, ভাইয়ের ভালোবাসা, খালা, ফুফু, চাচা, এই যে পরিবার, এই পরিবার হচ্ছে ইসলাম টিকে থাকার সর্বপ্রথম শর্ত। যদি পরিবার না থাকে তো ইসলাম বাস্তবায়ন হবে না, ইসলাম টিকবেও না। এই জন্য পরিবারের বিরুদ্ধে যা কিছু এসেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কঠোর হস্তে দমন করেছেন। পরিবারকে রক্ষা করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জেনার রাস্তাকে বন্ধ করেছেন কয়েকভাবে। প্রথমত প্রতিরোধমূলক, যেন আমার গায়ে অসুখই না হয়। এই যে আমি অসুস্থ, আমার শরীরে যেন অসুখ আক্রমণই না করে, এটা একটা পদক্ষেপ। আর অসুখ আক্রমণ করার পর অ্যান্টিবায়োটিক বা ওষুধ, সেটা একটা পদক্ষেপ। আক্রমণই যেন না করে, এর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইখতিলাত, নারী পুরুষের সংমিশ্রণ সম্পূর্ণভাবে নিষিদ্ধ করেছেন। ছেলে মেয়ে একসাথে চলে, এই স্কুল চলবে না। ছেলে মেয়ে একসাথে পড়ে, এই মাদ্রাসা চলবে না। ছেলে মেয়ে একসাথে কাজ করে, এই হসপিটাল চলবে না। ছেলে মেয়ে একসাথে কাজ করে, এমন কলেজ বিশ্ববিদ্যালয় চলবে না। ফুললি সেপারেটেড, কোথাও ইখতিলাতুল মারআ মা'আর রিজাল, নারী পুরুষের সংমিশ্রণ কোথাও রাখা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রথম পদক্ষেপ। 2, আল খালওয়া বিল মারআ, কোন পুরুষ কোন নারীর সাথে নির্জনে একত্রিত হতে পারবে না, তাহলে তার তৃতীয় জন হবে শয়তান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। 3, ইয়াগুদ্দু আবসারাহুম, পুরুষ তার চক্ষু নিচু রাখবে। আল্লাহ নিজে কোরআনে বলেছেন সূরা নূরের 30 নম্বর আয়াতে, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে অগণিত জায়গায় বলেছেন যে তোমরা রাস্তায় বসিও না, বসলে হক আদায় করো। তার মধ্যে একটা হক হচ্ছে চক্ষু নিচু রাখো।